আসসালামু আলাইকুম। আপনারা নামাজ পড়ে বের হয়েছেন, আজ নামাজ পড়ে সবার বাসায় চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা নামাজ পড়ার পরে এখানে দাঁড়িয়ে আমাদের বিক্ষোভ, আমাদের মনের ক্ষোভের কথা বলার কথা ছিল না। এর দায়িত্ব নেওয়ার কথা ছিল বাংলাদেশ সরকারের। কিন্তু এই স্বাধীনতার 53 বছরে আমরা প্রতিনিয়ত এইভাবে রাস্তাঘাটে দাঁড়িয়ে কোনো সময় মসজিদের সামনে, কোনো সময় মন্দিরের সামনে, কোনো সময় পেগোডার সামনে দাঁড়িয়ে আমাদেরকে এইভাবে প্রতিবাদ জানাতে হয়। কারণ আমাদেরকে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধতে ভেদাভেদ করে রাখা হয়েছে। আমি খুব গতকাল প্রেস ক্লাবের সামনে এক বক্তব্যে আমি বলেছিলাম, আমি মনে করেছিলাম যে আমার এই সাইফুল ভাইয়ের হত্যাকাণ্ডের জন্য আমার সংখ্যালঘু ভাইয়েরা, সংখ্যালঘু বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না, কিন্তু ফ্যাসিস্ট হাসিনা যেহেতু আমার মাথায় দিয়ে গেছে, আপনার মাথায় দিয়ে গেছে, তাই কথার ছলে এটা অটোমেটিক চলে আসে। আমি মুছতে চাইলেও মুছতে পারছি না আমার ডিকশনারি থেকে। আমাদেরকে এভাবে করে ভেদাভেদ করা হয়েছে, কে মুসলমান কে হিন্দু। আমরা তো মারামারি করতে চাইনি, কিন্তু আমাদেরকে মারামারি করানোর জন্য সুযোগ করে দিয়েছে। কে সুযোগ করে দিয়েছে? আমরা অনেকে মনে করি থেকে বাংলাদেশের প্রশাসন। না, বাংলাদেশের প্রশাসনকে চালাচ্ছে ভারতের প্রশাসন। আপনারা আমার সাথে একমত কিনা বলেন? ভারতের প্রশাসনকে যখন আমরা উৎখাত করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এভাবে সভা সমাবেশ করে, বিক্ষোভ মিছিল করে আমাদের ভাইয়ের হত্যার জন্য বিচার চাইতে হবে। আমি বলছি, আমি ওই দিন খুশি হব, ওই দিন অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করতে পেরেছি মনে করব, যেদিন এক মুসলমান মারা গেলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা রাস্তায় ঝাঁপিয়ে পড়বে। এক হিন্দু ভাই, এক খ্রিস্টান, বৌদ্ধ মারা গেলে আমার মুসলমান ভাইরা রাজপথ কাঁপিয়ে দেবে। ওই দিন আমি মনে করব আমরা বাংলাদেশ বিনির্মাণ করতে পেরেছি, আমরা ভারতকে উচ্ছেদ করতে পেরেছি বাংলাদেশ থেকে। আমাদের এখন কিছুক্ষণ আগে যে স্লোগানটা দিয়েছে আপনারা সকলে শুনেছেন, এটা স্লোগান, এটা একটা স্লোগান, মুসলমানদের স্লোগানের মতো এটা মানুষকে জাগরণ করে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ঠিক তেমনি হিন্দুরাও এরকম একটা স্লোগান দেন, কিন্তু আমি মনে করি এই স্লোগান প্রত্যেকটা ধর্মের লোক দেওয়ার অধিকার রাখে। কিন্তু আপনি যদি বলেন এই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগান দেওয়ার জন্য আপনাকে যদি জঙ্গি তকমা দেওয়া হয়, আপনি পাঞ্জাবি পায়জামা পরার কারণে, আপনাকে যদি দাড়ি টুপি রাখার পরার কারণে যদি আপনাকে জঙ্গি তকমা দেওয়া হয়, এই তকমাটা কে দিয়েছে? এই তকমা দিয়েছে ভারতের সরকার, মোদির সরকার দিয়েছে তকমা। আমাদেরকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার পিছনেও ভারতের হাত রয়েছে। আপনারা সুস্পষ্টভাবে জেনে রাখেন, আমরা আজকে বাংলাদেশ হয়েছি ভারতের চক্রান্তের ফলে। আমরা প্রয়োজনে সেই পাকিস্তানে ফিরে যাব, কিন্তু ভারতের পা আর আমরা চাপবো না। আমরা ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই, কিন্তু তারপরও তোমাদের পাঁচ সেটে আমরা সম্পর্ক রাখতে চাই না। আমরা বন্ধুত্ব সুলভ প্রতিবেশীর সাথে যেমন সম্পর্ক রাখা যায়, সেইভাবে আমরা সম্পর্ক রাখতে চাই। আমি সবশেষে আহ্বান করতে চাই, আজও আমাদের উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে কিছু উপদেষ্টা ভারতের দাবিদারি করছে। আপনারা সকলে তাদেরকে চিনেন, জানেন, বুঝেন। আপনার প্রতিবেশী, আপনার বাড়ির পাশে, সে হিন্দু কিনা সে মুসলমান কিনা, আমাদের প্রত্যেক ধর্মের মাঝে আরএসএস এর লোক, রোয়ের লোক রয়েছে।
আপনারা তাদেরকে প্রতিহত করুন। কিভাবে এরা আমাদেরকে ধ্বংস করার জন্য পায়তারা করছে। আমার চট্টগ্রামকে ওরা বিচ্ছিন্ন করতে চায়। আমি বলছি আপনাদের 7 সিস্টার আমরা বিচ্ছিন্ন করে দিব। মণিপুরে কিছু, আমি আজকে একটা ভিডিও দেখলাম, মণিপুরে আমার ভাইরা মরছে, ওরা তো হিন্দু, তাহলে ওদেরকে আপনারা মারছেন কেন? আমার বাংলাদেশে কিছু নেতাকে ধরে নেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতা, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে তো আইনের আওতায় আসবে, তার নাকি? একজন মুসলমান ভাই আওয়ামী লীগ করার কারণে যদি তাকে গ্রেফতার করা হয়, তাহলে একজন বৌদ্ধ খ্রিস্টান নেতাকে আওয়ামী লীগ করার কারণে তাকে কেন গ্রেফতার করা হবে না? আমি গ্রেফতারের দাবি জানাই। আজকে এই বাইতুল মোকাররম মসজিদের সামনে থেকে আপনাদের কাছে, প্রশাসনের কাছে, যে শুনবে, আমি আপনার